অজুটাই একটি বড় ইবাদত। নামাজকে আমরা ইবাদত মনে করি, কিন্তু অজুকে একটা নামাজের জন্য রেডি হওয়ার জন্য প্রস্তুতি মনে করি শুধু, কিন্তু ইটসেলফ এটা একটা অনেক বড় ইবাদত। আর এই অজুর ইবাদতের মধ্যে হুকুম, আহকাম, আদব, সুন্নত যেগুলো আছে সেগুলো সব পালন করলে আমরা অনেক বড় ইবাদতটা করে ফেলতে সক্ষম হব। আর যখন মিস করব, অনেক বড় কিছু মিস করে ফেলব। ছোটোকাল থেকে আমরা অজু করে আসছি, সবাই জানি অজু কেমনি করতে হয়, কিন্তু আসলে কি সব কিছু ঠিকমতো আমাদের হচ্ছে কি না? এবং এটি যে একটি বড় ইবাদত, এটা শুধু নামাজের জন্য একটা দরকারি জিনিস না, এটা আলাদা করেই একটা ইবাদত। যেভাবে নামাজকে হুকুম, আহকাম, ফরজ, সুন্নত, ওয়াজিবগুলো মেনে করতে হয়, অজুর মধ্যেও সেগুলো আছে। অজুরও এরকম নিয়মগুলো আছে। এক নম্বরে এটা তো ফরজ, নামাজ পড়তে হলে অজু করা ফরজ। নামাজ না থাকলে এমনি অজু ফরজে থাকা এটাও ভালো ইবাদত, তখন ফরজ নয়, তখন এটা সুন্নত। আর নামাজ তো অজু ছাড়া হবে না। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুর। তবে যাদের ওজুর আছে তারা তায়াম্মুম করবেন, সেটা আমরা জানি। আর এই অজুটা এত বড় ইবাদত, অজু এবং পবিত্রতা দুটোই, অজু, গোসল, পবিত্রতা সবগুলোর মধ্যে আসে। যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন, এর মধ্যে অজু আছে। এটি করা হচ্ছে ঈমানের অর্ধেক। অজু এবং ফরজ, গোসল থেকে শুরু করে পবিত্রতা অর্জনের কাজগুলো ঈমানের অর্ধেক। তাহলে কত বড় ইবাদত! এবং এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে আমাদেরকে আল্লাহ তাআলা আমার উম্মতকে ডাকবেন, জমায়েত করবেন। তাদেরকে চিনবেন কিভাবে আল্লাহ তাআলা, বা কীভাবে তাদেরকে আমরা দেখলে চিনব? যে তারা হবে তাদের অজুর অঙ্গগুলো, যেগুলোকে নিয়মিত সবসময় অজু করত, এগুলো অনেক সুন্দর, ধবধবে, নুরানি হয়ে চমকাতে থাকবে। অজুর এত ফজিলত। আর একটি হাদিসে এসে জান্নাতে যখন মুমিনরা যাবেন, তাদেরকে অলংকার পরিয়ে দেওয়া হবে, যতটুকুন পর্যন্ত অজুর যে সমস্ত অঙ্গ থেকে তারা ধুয়েছেন অজুর কারণে, সেগুলোকে আল্লাহ তাআলা অলঙ্কৃত করে দিবেন, অলংকার পরিধান করিয়ে দেবেন। অজুর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস, যে ব্যক্তি ভালো করে অজু করে, শুধু অজু করে বলেন না হাদিসে, খুব ভালো করে, মনোযোগ সহকারে, যত্ন সহকারে অজু করে, তার শরীর থেকে গুনাহগুলো ঝরতে থাকে, ঝরতে থাকে, ঝরতে থাকে। মুখ থেকে ঝরে, দাঁড়ি থেকে ঝরে, হাত থেকে ঝরে, আঙ্গুল থেকে ঝরে, পা থেকে ঝরে। এবং এই গুনাহগুলো তার এমনকি আঙ্গুলের ভিতর থেকে গুনাহ ঝরতে থাকে, নখের ভিতর থেকে। আর এই অজুকে এই জন্য ভালো করে করতে হবে। অনেক হাদিসে আসছে যে অজু করে, সুন্দর করে অজু করে। আর যে কোনো কাজকে সুন্দর করে করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। অসুন্দর করে কোনো কাজ করা যাবে না, বিশেষ করে ইবাদত সংক্রান্ত কাজগুলো। আরেকটি হাদিসে অজুর ফজিলত সম্পর্কে তিনি বলেন, আমি কি তোমাদেরকে বলবো যে কোন কাজ তোমাদের গুনাহকে ঝরিয়ে দেবে এবং তোমাদের শানকে আল্লাহ তাআলার কাছে অনেক উঁচুতে নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সেটা হচ্ছে যখন কষ্ট হয় তখনও ভালো করে অজু করার চেষ্টা করা। কষ্ট কী কারণে হতে পারে? ঠান্ডার কারণে, গরম পানি নাই, তখন তো সাংঘাতিক কষ্ট। অসুস্থতা, করা যায় কিন্তু একটু কষ্ট হয়, তাহলেও করলাম। পানি নাই, পানি অনেক দূর থেকে আনতে হবে, তারপরেও করলাম, কষ্ট করলাম। এভাবে করে কষ্ট করে, কষ্ট থাকা সত্ত্বেও অজু করে সুন্দর মতো, এই কাজটা। আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি করে মসজিদে পায়ে হেঁটে যাওয়া। বেশি করে করে মসজিদের দিকে পায়ের কদম যার বেশি আছে, সেই কাজটি, যে বেশি হেঁটে হেঁটে মসজিদে যায়। আর 3 নম্বর হচ্ছে এক নামাজ শেষ করে আরেক নামাজের ইন্তজার করতে থাকে, তার মনের ভিতরে কখন আরেক নামাজ আসবে, আমি আবার পড়ব, এই তামান্না করে। 3টি কাজ মানুষকে গুনাহগুলোকে ঝরিয়ে দেয় এবং আল্লাহ তাআলার কাছে তার শানকে অনেক উঁচু করে, এবং এগুলোকে ইবাদত হিসাবে একটা হাদিসে উল্লেখ করা হয়েছে। মসজিদে আমরা আসি, অনেকে অজু করে আসি, আর কেউ কেউ মসজিদে অজু করি। দুটোর পার্থক্য আছে, সমান না। ঘর থেকে অজু করে আসা সওয়াব অনেক বেশি।
মসজিদে উজু করলে উজু হয়, কিন্তু যাদের পক্ষে সম্ভব ঘর থেকে উজু করে আসার অনেক বেশি ফজিলত এসেছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে উজু করে নিল, নিজের বাড়িতে উজু করলো, অতঃপর আল্লাহর কোনো ঘরে কোনো মসজিদে নামাজ পড়তে গেল, ফরজ নামাজ আদায় করতে গেল জামাতে, তাহলে তার প্রত্যেকটি পদক্ষেপ, এক একটি পদক্ষেপ, একটা পদক্ষেপ পা ফেলে যে এক কদম হাঁটে, সেটা তার একটি গুনাহ মুছে দেয় তার শরীর থেকে। আর আরেকটি পা যখন দেয় সেটা তাকে আল্লাহর কাছে 1 ডিগ্রি উপরের দিকে নিয়ে যায়। এই যে আমরা এক পা করে হাঁটছি, এক পা অনেক গুনাহ মুছে দেয়, আরেক পা আল্লাহর অনেক নিকটবর্তী করে ফেলে। ওযুর নিয়মের মধ্যে প্রথমে ভালো যে সুন্নত মেসওয়াক করে নেওয়া, মেসওয়াক করে তারপরে ওযু করা, ওযুর আখ্যান দিয়ে একটু মেসওয়াক করে নেওয়া, এটা খুব সুন্দর একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমল করতেন, আমল দেওয়ার জন্য বলেছে, আমল করার জন্য বলেছেন। আমার উম্মতের জন্য কষ্ট না হলে বলতাম যে প্রত্যেক ওযুর সময়ে যেন তারা মেসওয়াক করে নেয়। এরপরে বিসমিল্লাহ পড়ে ওযু করার জন্য, ওযুর আগে একটু বিসমিল্লাহ পড়ে নেওয়াটা, এটা আরেকটি আমল কোনো কোনো হাদিসে এসেছে। এর পরবর্তী আদব যেটা ওযু সংক্রান্ত, সেটা হচ্ছে যে ওযু করতে কি পরিমাণ পানি খরচ করব। পানি যদি বেহিসাবে খরচ করি, পানি পড়তেই থাকে, ট্যাপ খোলা রেখে ঝরতেই থাকে, তাহলে কিন্তু অনেক বড় গুনাহ হয়ে যাচ্ছে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু ওযু করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তিনি ওযু করছেন আর একটু পানি বেশি করে খরচ করছেন। তিনি বললেন যে এই সাদ, এই কি অপব্যয় করছো তুমি, কেন এমন অপব্যয় করছো, পানি বেশি খরচ করে অপব্যয় করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর মধ্যেও অপব্যয় আছে নাকি? আবার টাকা পয়সা খরচ করতে অপব্যয় হয়, এটা তো জানি, ওযুর পানিতেও অপব্যয় হয়ে যায়। তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি একটি প্রবাহিত নদীর পাশে ওযু করো, নদীর তীরে বসে ওযু করো, তাহলেও তুমি পানিকে পরিমিতভাবে ব্যবহার করবে, সেখানে খরচ করলেও ইসরাফ হয়ে যাবে, অপব্যয় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু মিতব্যয়ী ছিলেন এবং সব কিছু একদম পরিমাপ করে করে করতেন, কখনোই বেশি কোনো কিছু খরচ করতেন না, কোনো কিছুই না। ওযুর পানির ক্ষেত্রে তিনি 1 মুদ পরিমাণ পানি দিয়ে ওযু করতেন। 1 মুদকে বর্তমান জামানায় 650 গ্রাম হিসাবে মাপানো যায়, 650 গ্রাম। এবং কোনো কোনো রিওয়ায়াতে এসেছে, সেটা ব্যাখ্যায় এসেছে যে এই 2 হাতে এভাবে করে ধরলে কোষের মধ্যে যতটুকুন পানি ধরে, এতটুকুন পানি হলো 650 গ্রাম। এতটুকুন পানির পরিমাণ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। কিন্তু ওযুর ক্ষেত্রে যেন আমরা পরিমিত পানি ব্যবহার করি। এই যে আপনার ট্যাপ ছেড়ে দিয়েছি আর চলছে, আপনি যদি কতক্ষণ ঘষাঘষি করেন, ট্যাপটা বন্ধ করে রাখেন, আপনি অনেকখানি একটু ঘষাঘষি করছেন, পানি পড়ে যাচ্ছে, কোনো কাজে লাগছে না। তো এভাবে করে আমরা ইকোনমি ওয়েতে ওযু করা, এটা পরিষ্কার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে ওযু যখন শেষ হয়ে যায়, ওযু শেষের পরে একটা সুন্দর যিকির এবং দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা ওযু শেষ করে কেউ যদি পড়ে, তখন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে যায়। যে দরজা দিয়ে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এইভাবে যদি ওযুর আদব সুন্নতগুলোকে রক্ষা করে আমরা ওযু করি, তাহলে ওযু কত বড় ইবাদত এবার আমরা দেখতে পাচ্ছি, যে ওযু জান্নাতের দরজা খুলে দেয়। আরেকটি রিওয়ায়াতে এসেছে, তার সঙ্গে যা কি অ্যাড করা যায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমাকে যারা তওবাকারী তাদের অন্তর্ভুক্ত করুন, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। এই যিকিরগুলো ওযুর মধ্যে এসেছে। এই যে এখন শুনলাম আমরা যে কীভাবে ওযুর আদব রক্ষা করে আমরা ওযু করতে পারি। পানির অপচয় করাটা আপনার ঘরে হোক, মসজিদে হোক, কোনো জায়গাতেই আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তিনি অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না, অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।